হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 208 এবং 209 নম্বর পৃষ্ঠা 3 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সমাধান করা আছে। ক্লাস 3 ক্লাস 4 এর অঙ্কগুলো অলরেডি সমাধান করে দিয়েছি আমি চ্যানেলের। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো বা কিংবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওখানে ভিডিওগুলো ক্লিক করো, দেখতে পাবে পরপর সমস্ত ভিডিওগুলো, সমস্ত ক্লাসের ভিডিওগুলো। ভিডিও শুরু করার আগে আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু একটা লাইক করে দেবে প্লিজ। 208 নম্বর পৃষ্ঠা কী বলছে? বিভিন্ন সম্পর্কে খুঁজি ও সমাধানের চেষ্টা করি। এখানে ব্যস্ত সম্পর্কে আমরা আগের পৃষ্ঠাগুলোতে প্রচুর ধারণা পেয়েছি, আবারও এখানে যেগুলো যখন করাতে আমি আবারও ভেঙে ভেঙে বলে দেবো। কী বলছে? 12 জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন, তাদের মেশিনটা তৈরি করতে 15 দিন সময় লাগবে। মেশিন তৈরির কাজ তারা শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিলেন। এখন কাজটি শেষ করতে 15 দিনের থেকে বেশি দিন লাগবে না কম দিন লাগবে, এখানে বসতে বলছে। দেখো এখানে আমাদের কত ছিল? 12 জন মিস্ত্রি 15 দিন, তাহলে কি মেশিন তৈরি কাজ শুরু করলেন কিন্তু 5 দিন পরে আরও 8 জন লোক যোগ দিল, তাহলে কি জনসংখ্যা বেড়ে গেছে। আর জনসংখ্যা বাড়লে কি দিন সংখ্যা কমে যায় আমরা জানি, তাহলে দিনের কি দিন কম সময় লাগবে, তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে আমাদেরকে হিসাব করে বের করতে বলছে। তাহলে এখানে 5 দিন কাজ হয়ে গেছে, তাহলে কি কারণ কি 5 দিন পরে কিন্তু 8 জন লোক যোগ দিল, তাহলে 5 দিন কাজটা হয়ে গেছে। তাহলে যদি কোনো মিস্ত্রি না আসতো তবে 12 জন মিস্ত্রি, তাহলে 15 থেকে 5 দিন বিয়োগ করে 10 দিনে বাকি কাজটা শেষ করতে পারতো। তাহলে 5 দিন পরে যেহেতু 8 জন মিস্ত্রি আসায় এখন মোট মিস্ত্রির সংখ্যা কত? আগে 12 জন ছিল, 8 জন এসেছে, তাহলে এখন কত? 12 যোগ 8, তাহলে কত? 12 আর যোগ করলে 20 জন মিস্ত্রি। তাহলে এরকম গণিতের ভাষার সমস্যাটা সমাধান করছে। প্রথম বিষয়, একদিকে মিস্ত্রির সংখ্যা, একদিকে কাজের দিন সংখ্যা। তাহলে 12 জন লোক শেষ করছে 10 দিনে, তাহলে 20 জন লোক কত দিনে শেষ করবে আমাদেরকে হিসাব করে বের করতে বলছে। তাহলে মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কি? মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কমে যাবে, তাহলে কমবে। আবার মিস্ত্রির সংখ্যা কমলে কাজের দিন সংখ্যা হবে বাড়বে। তাহলে প্রথম ও দ্বিতীয় বিষয়ের মধ্যে পরস্পর কি? ব্যস্ত সম্পর্ক, কারণ দুটোই একটা বাড়লে একটা কমবে আর একটা কমলে একটা বাড়বে, তাহলে বিপরীত সম্পর্ক হচ্ছে মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই, মেশিনটির বাকি অংশ তৈরি করতে কি কতজন? 12 জন লোকের, তাহলে 12 জন লোকের কতদিন সময় লাগছে? 10 দিন সময় লাগে। তাহলে একজন লোকের কতদিন লাগবে? বেশি দিন লাগবে, আর বেশি মানে কি সবসময় গুণ করতে হয়, তাহলে 12কে আমরা 10 দিয়ে সুন্দর করে গুণ করে দেবো। তাহলে এখানে কত? 20, তাহলে কি জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে জনসংখ্যা বেড়ে গেছে আমার দিন সংখ্যা কমবে, তাহলে কী হবে? কন্ডিশনটা কী হবে? তাহলে মানে গুণ হবে, ভাগ হবে, তো কমে গেছে, তাহলে 12 গুণ 10 ডিভাইডেড বাই 20, তাহলে এখানে 0 0 কেটে দাও, 2 6 12, কত? 6 একে 6, তাহলে 6 দিন সময় লাগছে। বলছে মেশিনটি তৈরি করতে তাহলে মোট কত? আগে 5 জন 5 দিন লেগেছিল, আর তারপরে 6 দিন, তাহলে যোগ করি, তাহলে 6 আর 5 যোগ করলে 11 দিন মোট সময় লাগবে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 209 নম্বর পৃষ্ঠায় কি বলেছে। এখানে বলছে ঐকিক নিয়মের সমাধান করে পাই। বলছে একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুত আছে। তাহলে 250 জন শিক্ষার্থীর 28 দিনের জন্য খাদ্যকে মজুত রেখেছে। শিবির চলার 17 দিন পরে আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, তাহলে এখন ওই খাবার কতদিন চলবে আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে 1 নম্বরের অঙ্ক কী বলেছে? তাহলে একদিকে লিখবো আমরা কি জানতে চাইছে? জনসংখ্যা এলে এখন ওই খাবার কত দিন চলবে, দিন সংখ্যা জানতে চাই, তাহলে দিন সংখ্যাটাকে আমরা আগে ডান দিকে লিখতে হবে। তাহলে একদিকে লিখে দেবো আমরা জনসংখ্যা, আর একদিকে লিখবো আমরা দিন সংখ্যা, ঠিক আছে? তা 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের মধ্যে 28 দিনের খাবারের মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন ক্যাম্পে যোগ দিল, তাহলে 250 জন লোকের, তাহলে আমাদের কী করতে হবে? 28 থেকে 17টাকে বিয়োগ করতে হবে। তাহলে 28 বিয়োগ 17, তাহলে বিয়োগ করলে কত হয়? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, কত হচ্ছে? 11, তাহলে 11 দিন। তাহলে ঠিক আছে, এবার দেখো আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে যোগ দিল, তাহলে 250-এর সঙ্গে আমরা কি 25টাকে যোগ করে দেবো, তাহলে কত হয়? 275। তাহলে 275 জনের খাবার কতদিন চলবে আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে লিখে দিই এখানে যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে 250 জন লোকের খাবার চলবে কতদিন? 11 দিন। তাহলে একজন লোকের কতদিন চলবে? নিশ্চয়ই বেশি চলবে, বেশি মানে কি গুণ করতে হবে, তাহলে 11 গুণ 250 দিন, তাহলে 275 জন লোকের কতদিন খাবার চলবে সেটা আমাদেরকে হিসেব করে বের করতে হবে। দেখো এখানে একটা কথা বলি, 250 জন লোকের কতদিন চলছে? 11 দিন চলছে,
তাহলে একজন লোকে কতদিন চলবে, বেশি দিন চলবে, তাহলে বেশি দিন গুণ করলাম, তাহলে 275 জন লোকে কতদিন চলবে, তাহলে এটা কি বেশি দিন চলবে। একজন লোকে যতদিন চলতো তাহলে 275 দিন কম চলবে, তাহলে 11 গুণ 250 বাই 275। তাহলে দেখো কাটাকুটি করো, 5 5 25 0, 5 5 25 26, 5 5 25, আবার কাটাকুটি করো, 5 1 5 0, 5 1 5, 5 1 5, 11 11 কেটে গেল, কত রইল 10 দিন, তাহলে 10 দিন চলবে। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো, এখানে কি জানতে চেয়েছে যে এখন ওই খাবার কতদিন চলবে, তাহলে অতএব দিয়ে লিখবো যে এখন ওই খাবার 11 দিন চলবে। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, বলছে একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, তাহলে 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করে লিখতে বলছে। তাহলে একদিকে ঘূর্ণন সংখ্যা আর একদিকে মিটার লিখবো, একদিকে ঘূর্ণন সংখ্যা আর একদিকে লিখবো মিটার। তাহলে কি যে 51 বার ঘুরলে 170 মিটার যাচ্ছে, তাহলে 51 বার ঘুরলে 170 মিটার যাচ্ছে, তাহলে 1700 মিটার যেতে, সরি এদিকে একটু একদিকে মিটার লিখতে হবে, এদিকে মিটার লিখতে হবে আর একদিকে ঘূর্ণন সংখ্যা, কারণ অজানা রাশিকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে। তাহলে কি যে 170 মিটার যাচ্ছে 51 বার ঘুরলে, 170 মিটার যাচ্ছে 51 বার, তাহলে এখানে কি বলছে যে 1700 মিটার যেতে, তাহলে 1700 মিটার যেতে কতবার ঘুরবে হিসেব করে বের করতে বলছে। দেখো তাহলে 170 মিটার ঘুরলে, 170 মিটার ঘুরলে যায় 51 মিটার, 170 মিটার ঘুরলে যায় 51 কি 51, 170 মিটার ঘুরলে চাকা 170 মিটার গেলে, 170 মিটার গেলে চাকা ঘুরে 51 বার, 170 মিটার, 170 মিটার, এখানে আমি পরের পেশা করে দিচ্ছি এটা, ঠিক আছে। 170 মিটার গেলে, 170 মিটার গেলে চাকা ঘুরে 51 বার। তাহলে দেখো এখানে আমাদের কি 170 মিটার ঘুরলে চাকা 51 বার যাচ্ছে, তাহলে একবার ঘুরলে নিশ্চয়ই কম যাবে, তাই তো। তাহলে কম মানে কি গুণ করতে হবে, তাহলে একবার যখন 1 মিটার গেলে তার চাকা কম ঘুরবে, কম মানে ভাগ, তাহলে 51/170। এবার কি 1700 মিটার গেলে তাহলে বেশি, 1700 মিটার গেলে চাকা বেশি ঘুরবে আর বেশি মানে গুণ, তাহলে 51/170 গুণিতক 1700। এরকম করে কিন্তু আমাদেরকে লজিক করে করে বের করতে হবে। একটা শূন্য একটা কেটে গেল, 17 একে 17 শূন্য, তাহলে একে গুণ করে 51 একে 51 আর একটা শূন্যের জন্য একটা শূন্য, তাহলে এতবার। তাহলে অতএব দিয়ে আমি সংখ্যা অতএব দিয়ে লিখে দিচ্ছি যে 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে, 1700 মিটার যেতে ওই চাকা 51,510 বার ঘুরবে। নেক্সট দেখো 3 নম্বরের অঙ্ক কী বলেছে, 3 নম্বরের অঙ্ক বলেছে 40 জন লোকের 190 দিনে খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে হিসেব করে বের করতে বলছে। তাহলে একই রকম অঙ্ক, একদিকে লোক সংখ্যা আর একদিকে দিন সংখ্যা। কি বলেছে এখানে যে 40 জন লোকের 190 দিনে খাবার মজুদ আছে, ঠিক আছে, কিন্তু 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, ঠিক আছে। তাহলে 30 দিন পর 8 জন লোক কমে গেল, তাহলে অন্য জায়গায় চলে গেছে, তাহলে একদিকে আমরা 40 লিখবো আর একদিকে লিখবো 190 বিয়োগ কত 30 দিন, তাহলে কমে যাবে, তাহলে 190 বিয়োগ 30, তাহলে এটা কত হবে, এটা হবে 160, 70 80 90 160। তারপর দেখো এখানে কি বলছে যে 40 জনের কাছে, তাহলে 30 বিয়োগ 8 জন লোক, তাহলে কমে গেল, তাহলে 40 বিয়োগ 8, তাহলে এখন কত রইল 32 জন। তাহলে এবারে আমাদেরকে বের করতে হবে, এইটা বের করতে পারলে আমাদের অঙ্ক কিন্তু বের করা সহজ। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই, তাহলে 40 জন লোকের খাবার চলে 160 দিন, তাহলে একজন লোকে কতদিন চলবে, নিশ্চয়ই বেশি চলবে, আর বেশি মানে গুণ, 160 গুণ 40 দিন, তাহলে 32 জন লোকের খাবার চলবে 160 গুণ 40 ডিভাইডেড বাই 32, আর 16 একে 16 শূন্য, 16 দুগুণে 32, 2 5 10, তাহলে কত 5 4 20, 200 দিন চলবে। বুঝতে পেরেছ কাটাকুটিটা কীভাবে করলাম। এবার দেখো কী বলছে যে তাহলে এখানে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে, অতএব দিয়ে লিখবো যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাদ্য 200 দিন
চলবে। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে আজকে আমি 3 নম্বর থেকে অঙ্ক করলাম, পরের দিন দ্বিতীয় পার্টে পুরো পৃষ্ঠের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।